দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। এই দেশে নতুন পোলাপাইন 2024-এর 5 আগস্টের পরে যারা দেশ না দেয় এবং যারা হাঁসের মাংস না পেলে ডিনার করে 5 স্টার হোটেলে, তারা বেশ নতুন নতুন শব্দ বের করছে, মজাদার মজাদার শব্দ। তার মধ্যে কালচারাল ফেসিস্ট একটা নতুন শব্দ। আমাদের একজন দর্শক সেই ফেসিস্টের যে লিস্টটা এবার জুতা মেরেছে, সেখানে দেখলাম 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 10 মানে 30 জনের ছবির উপরে জুতা মেরেছে। সেইটা পাঠিয়ে আমাদেরকে একজন একটা কথা লিখেছে 2 লাইনের। এই তালিকাতে এত বৈষম্য মানা যায় না। বৈষম্যটা কোথায়, বজগটটা কোথায় পাকিয়েছে এই জুতা মারা পার্টি? এদের কপালে নিজেরই জুতা মারা উচিত এবং ভবিষ্যতে হয়তো মারবেও। কোথায়, কেন, দুইজন মানুষকে এমন ভাবে এখানে ঢুকিয়েছে, এরা জানেও না এদের জন্মের জায়গায় তারা হাত দিয়েছে কিনা। আচ্ছা, যাই হোক, এই তালিকাতে এত বৈষম্য মানা যায় না। আগামীতে ফেসিস্টের দোসরের তালিকা এত দীর্ঘ হবে যে 56,000 বর্গমাইলের ব্যানারও জায়গা সংকলন হবে না। তো বুঝছেন তো, কথার মধ্যে গভীরতা, অনেক অনেক গভীরতা আছে। তো এই যে কালচারাল ফেসিস্ট একটা শব্দ আবিষ্কার করেছে, আমি ওই যে বললাম না যে দুইজনের নাম এমন ভাবে ঢুকিয়েছে, এটা এক সময় এটা হিতে কত রকম বিপরীত হবে সেটা সময় বলে দিবে। আমি তার আগে আরেকটা জিনিস একটু আপনাদেরকে, আমাদেরই আরেকজন ফলোয়ার এবং ওনার এই পোস্টটা খুব ছড়িয়েছে, কয়েকটা লাইন একটু আপনাদেরকে শোনাতে চাই। আগামী বছর শেখ মুজিবের ভক্ত আরো বেশি দেখবেন, তখন জুতা মারা কর্মসূচি দিলে লোকজনরে আপনার পাশে পাবেন না। এই কথাগুলোর গভীরতা আছে। এর পরের বছর মুজিব ভক্ত আরো বাড়বে, তখন জুতা নিক্ষেপ কর্মসূচি দিলে লোকজন আপনাকে নিয়ে হাসবে, আপনার চেনা পরিচিত লোকজনই দেখবেন মুজিব ভক্ত হয়ে গেছে। আচ্ছা, এরপরের বছর মুজিব ভক্ত আরো বাড়বে, মুজিব ভক্তদের সাথে আপনার চায়ের দোকানে তর্ক করতে হবে, আপনি হেরে যাবেন, তখন আপনি জুতা মারা কর্মসূচি ডাকলে লোকজন আপনারই জুতা মারবে। আর 2টা লাইন, সরি। হ্যাঁ, এটা আসলে মুজিবকে ভালোবাসার ব্যাপার না, এটা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাওয়ার ব্যাপার না, সাদে ফিরিয়ে আনছে এমনও না। নিরুপায় হয়ে এইসব জিনিস চলে যাচ্ছে কারো না কারো ফেভারে। 5 আগস্টের আগে দেশে আওয়ামী লীগ খুব কম ছিল, যারা ছিল তারা আওয়ামী লীগ করলেও আওয়ামী লীগকে ভালোবাসতো না। এখন মনে হয় যে বাধ্যতামূলক একটা সিচুয়েশন আছে। আর্ট ও কালচারের লোকজন এবং লিবারেল সেকুলাররা আওয়ামী লীগের ভয়ে সমীহ করত, তেলবাজি করতো সুবিধা পাওয়ার জন্য, কিন্তু গোপনে ঠিকই গালিগালাজ করতো। 5 আগস্টে তারা খুশি হয়েছিল, কিন্তু তারা লিটারেলি আওয়ামী লাভার হয়ে গেছে এখন। কারণ 5 আগস্টের পর দেশে আর্ট কালচারকে স্পেস দেওয়া হয়নি। মনে হয়েছে দেশটা আসলে আফগানিস্তান হয়ে যাবে। এনসিপি বলেন, এনসিপির আর্ট কালচারে কোনো ব্যাপার আছে? নাটক, স্লোগান। আমরা 90-এ দেখেছি এরশাদের গদি নড়িয়ে দিয়েছিল পথনাটক। নাটক সাংঘাতিক বিপ্লবের ভাষা ছিল। আচ্ছা, মুক্তিযুদ্ধের পরেও 50 বছর এখনো মুক্তিযুদ্ধ নিয়ে ডকুমেন্টারি হয়, স্টাডি হয়, রিসার্চ হয়, সিনেমা হয়। হুমায়ুন আহমেদ তার জীবন দশায় দর্শক মাতানো কাঁপানো সিনেমা করে গেছেন মুক্তিযুদ্ধ নিয়ে। এই জুলাই নিয়ে একটা তাৎক্ষণিক আউটপুট আর্ট কালচারে দেখা গেছে কিনা আপনাদের কাছে প্রশ্ন থাকলো। দর্শক, আসলে ব্যাপারটা এমন জায়গায় নিয়ে গেছে যে শেখ মুজিবের বিরোধিতা করতে গিয়ে সেটার সঙ্গে শেখ হাসিনাকে গুলিয়ে ফেলেছে এবং আস্তে আস্তে শেখ মুজিব হিরো হয়ে উঠেছে। এবার আসেন জুতামারা কাণ্ড কারখানায়। জুতামারার তালিকায় শাহেদ আলমের নামটা দেখে, আমার বন্ধু শাহেদ আলমের নামটা দেখে আমি যার পর নাই অবাক হয়েছি। অবাক হয়েছি এই কারণে যে এরা যারা জুতামারা কর্মসূচি দিয়েছে, কার কাছ থেকে কয় পয়সা খেয়ে কোন সাহেব ফোন করে তদারকি করেছেন আমি জানি না, কিন্তু শাহেদ আলম, ফ্যাসিস্ট সরকার বলেন, আওয়ামী লীগ দুঃশাসন বলেন, এর বিরুদ্ধে শাহেদ আলমের যে সাহসী ভূমিকা, তার যে ত্যাগ, তার যে তিতিক্ষা, এইটা অনেকের সাথে, অনেক ব্লগারের সাথে যারা এখন ত্রাতাকর্তা, তাদের সাথে তুলনারও ধারে কাছে না। অনেক শাহেদ আলম অনেক স্যাক্রিফাইসও করেছে, সাহসী ভূমিকা নিয়েছে এবং সেই শাহেদ আলমকে এখন জুতা মারা হচ্ছে। সে পোস্টটা কি দিয়েছে আপনারা বলেন তো দেখি। 15 আগস্টে শাহেদের পোস্টটা ছিল, শেখ মুজিব আমাদের, জিয়াউর রহমান আমাদের, মৌলানা ভাসানী আমাদের, জেনারেল ওসমানী আমাদের, ইতিহাসের নায়করা অমলিন থাকুক। এইটুকুই সহ্য হলো না, এই তালিকায় শাহেদের নাম তুলে দিয়েছে। আর মানে আসলে ওইসব ভাষা তো আমরা ব্যবহার করতে পারি না। 5 আগস্ট আনতে শাহেদ আলমের কতটুকু ভূমিকা দেয় এগুলো জানা নেই। মুশকিলটা আছে কি জানেন, ইদানিং শাহেদ, সে একটা মানুষের, তার তো রাজনৈতিক আদর্শ সবারই আছে। বাংলাদেশে কার রাজনৈতিক আদর্শ নাই? কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, কেউ জামাতে ইসলামী। শাহেদ আলম যদি বিএনপি
মন মানসিকতারও হয়ে থাকে। জামাতে ইসলামী এবং জামাত শিবির নিয়ে সে খুব লেখালেখি করে, জামাত শিবির বিরোধী প্রচুর পোস্ট সে শেয়ার করে এবং তার লেখায় খুব সাংঘাতিকভাবে যুক্তিযুক্ত কথা থাকে। এখন এই আয়োজনটার সঙ্গে কি জামাত ইসলামী বা তাদের কারো ব্যাপার আছে? যেমন 5ই আগস্ট অনেক কিছু ইসলামী ছাত্র শিবির নিয়ন্ত্রণ করতো, তাহলে সাহেবের নামটা কেন? ঢাকা ইউনিভার্সিটির টিচার মামুন সাহেবের নামটা কেন? জুলাই আন্দোলনের ছিলেন, জুলাই আন্দোলনের সক্রিয় লোক, অনেকেই পোস্ট দিচ্ছে, আন্দোলন তারা বিব্রত অবস্থায় পড়েছে, তারা এটার প্রতিবাদ জানাচ্ছে। যাই হোক, আমি যেটা বুঝি, জুতা তো মারছেন, এবার মারলেন, এবার 30 জনের উপরে, বলছে কালচারাল ফেসিস্ট। কালচারাল রেভুলেশন একটা জিনিস জানেন, একটা বিপ্লব শুরু হয় থেকে সংস্কৃতি অঙ্গন থেকে, তারপর সেটা ছড়ায়, কি আকার ধারণ করতে পারে এই সম্পর্কে ধারণা আছে কারো? বাংলাদেশে যদি কালচারাল ফেসিস্ট না হয়, কালচারাল একটা রেভুলেশন শুরু হয়ে থাকে, কি আছে আপনাদের সামনে? সেটাই কি বাংলাদেশের শিল্পীরা একটা আজ দেখিয়ে দিলেন, একটা ছায়া কোন রকম, যে জিনিস কিন্তু ভালো দিকে যাচ্ছে না। এখন সেই তালিকা এখন 30, আগামীবার গতবার তো 3ও ছিল না, আগামীবার কত হবে? ফেসবুকে কত লক্ষ লক্ষ পোস্ট, কত লক্ষ লক্ষ শেয়ার, এই সংখ্যা আগামীবার কত হবে? ওই যে একজন বলেছেন না যে এই তালিকা যে এখন 30-এর করছে, এরপর তো এটা 56,000 বর্গমাইল হবে। জুতা মারার না জুতা খাওয়ার ব্যবস্থা করছেন আপনারা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।